আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উত্তরপ্রদেশের নিউ ভাওপুর নিউ খুরজা ফ্রেইট করিডর শাখা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ব্রিটেন ফেরত 6 জনের দেহে রূপান্তরিত করোনা ভাইরাস মিলেছে। সরকারি হাসপাতালে আলাদাভাবে নজরদারিতে রয়েছেন তারা। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে 16,432 হয়েছে। আরোগ্যের হার পৌঁছেছে 96% কাছাকাছি। কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষি আইনের বিরোধিতাকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আগামীকাল কৃষক সংগঠনগুলিকে আরেক দফা আলোচনায় ডেকেছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পণ্যবাহী রেল চলাচলের পূর্বাঞ্চলীয় করিডর ইডিএফসির নিউ ভাওপুর নিউ খুরজা শাখার উদ্বোধন করেছেন। এই শাখাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গঠনের একটি মাধ্যম হয়ে উঠবে এই রেল করিডর। কিষাণ রেলের ক্ষেত্রেও যা সহায়ক হবে। जब पहली मालगाड़ी दौड़ी तो उसमें नए भारत की, आत्मनिर्भर भारत की गुंज और गर्जना स्पष्ट सुनाई दी। इंफ्रास्ट्रक्चर किसी भी राष्ट्र के सामर्थ्य का सबसे बड़ा स्रोत होता है। इंफ्रास्ट्रक्चर में भी कनेक्टिविटी राष्ट्र की नसें होती हैं, नाड़ियां होती हैं। भारत दुनिया की बड़ी आर्थिक ताकत बनने के रास्ते पर की तरफ तेजी से आगे बढ़ रहा है, तब बेहतरीन कनेक्टिविटी देश की प्राथमिकता है। इसी सोच के साथ बीते 6 सालों से भारत में आधुनिक कनेक्टिविटी के हर पहलू पर फोकस के साथ काम किया जा रहा है। ईस्टर्न डेडिकेटेड फ्रेट कॉरिडोर, इसके एक बड़े सेक्शन का लोकार्पण भी इसी दिशा में बहुत बड़ा कदम है। मालगाड़ियों के लिए बनी इस प्रकार की विशेष सुविधाओं से एक तो भारत में यात्री ट्रेन की लेट लतीफी समस्या कम होगी, दूसरा कि इससे मालगाड़ी की स्पीड भी 3 गुना से ज्यादा हो जाएगी और मालगाड़ियां पहले से 2 गुना तक सामान की ढुलाई कर पाएगी। উত্তরপ্রদেশে 351 কিলোমিটার দীর্ঘ নিউ ভাওপুর নিউ খুরজা ফ্রেইট করিডর শাখার জন্য খরচ হয়েছে 5,750 কোটি টাকা। অনুষ্ঠানে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এই করিডর চালু হওয়ায় নতুন নতুন সম্ভাবনার পথ খুলে যাবে। কানপুর দিল্লি মেইন লাইনে যাত্রীবাহী ট্রেন চালানো যাবে আরও দ্রুত গতিতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রকল্পটি রাজ্যের বিকাশের পথে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমলেও ব্রিটেন ফেরত 6 জনের দেহে রূপান্তরিত ভাইরাস মেলায় উদ্বেগ বেড়েছে। নতুন স্ট্রেনের এই করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি বলে ব্রিটিশ সরকার আগেই জানিয়েছে। ওই 6 জনের মধ্যে 3 জন বেঙ্গালুরুর নিমহান্সে, 2 জন হায়দ্রাবাদের সিসিএমবিতে এবং 1 জন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে আলাদা ঘরে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সতর্কতা এবং নমুনা পরীক্ষা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে। 25শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত মধ্যরাত পর্যন্ত ব্রিটেন থেকে প্রায় 23,000 যাত্রী ভারতে বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন। সব যাত্রীকে চিহ্নিত করে আরটিপিসিআর-এ তাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে 114 জনের রিপোর্ট পজিটিভ। তাদের নমুনা জেনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। কোভিড-19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নীতি নির্দেশিকা 2021-এর 31শে জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রকের এক আদেশনামায় বলা হয়েছে, নতুন করে সংক্রমণ এবং চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমতে থাকলেও নজরদারি, সংক্রমণ নিয়ন্ত্রণের বিধি ও সতর্কতা বজায় রাখা জরুরি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের সংক্রমণ বাড়তে থাকায় এবং ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপের সন্ধান মেলায় এই পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছে। এর ফলে কন্টেনমেন্ট জোনগুলিতে নিষেধ বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব রক্ষা এবং হাত ও মুখ পরিষ্কার রাখা সহ মান্য কার্যবিধিতে কোন রকম শিথিলতা দেখানো চলবে না। এদিকে ইংরেজি নববর্ষ উদযাপনের ভিড় বাড়ার সম্ভাবনা থাকায় মহারাষ্ট্রের পর্যটকদের জন্য মান্য কার্যবিধি জারি করা হয়েছে।
করোনা ভাইরাসের চেয়েও গুরুতর অতিমারি ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে। সংগঠনের প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেসুস বলেছেন, এই ভাইরাস সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য জানা যাচ্ছে। রূপান্তরিত হয়ে এই করোনা ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ছে বা তার সংক্রমণ ক্ষমতা কতটা বেশি, এর ভ্যাকসিন এবং চিকিৎসা সবকিছু নিয়েই হু প্রতিদিন নতুন তথ্য জানছে। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় ভাইরাসটির নতুন স্ট্রেন নিয়ে গবেষণা চলছে। কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান এস.এল. ধর্মেগৌড়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চিকমাগালুর জেলায় রেললাইনের পাশে রাত 2টো নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। পাশে একটি সুইসাইড নোটও মিলেছে। 64 বছর বয়সী ধর্মেগৌড়া 2018-এ বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। জনতা দল সেকুলারের সদস্য ধর্মেগৌড়াকে বিধান পরিষদে সম্প্রতি হই হট্টগোল চলাকালীন নিগৃহীত হতে হয়। তাকে আসন থেকে টেনে তোলার ভিডিও প্রকাশ্যে এলে সমালোচনার ঝড় ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস সভাপতি এইচ.ডি. দেবেগৌড়া ধর্মেগৌড়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদুরাপ্পাও এই ঘটনায় মর্মাহত। ডেপুটি চেয়ারম্যান হিসেবে ধর্মেগৌড়ার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। জেডিএস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীও বলেছেন, ধর্মেগৌড়ার মৃত্যুর খবরে তিনি স্তম্ভিত। মুখ্যমন্ত্রীর দপ্তর ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক হিসেবে বর্ণনা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কৃষি আইনকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আগামীকাল কৃষক সংগঠনগুলিকে আরেক দফা আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। নতুন 3 কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে এটি হবে কেন্দ্রের 6ষ্ঠ দফার বৈঠক। 40টি প্রতিবাদী কৃষক ইউনিয়নকে চিঠি লিখে কেন্দ্র আলোচনায় বসতে আহ্বান জানায়। এর আগে সংগঠনগুলির তরফে 29শে ডিসেম্বর আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিকে প্রতিবাদকারী কৃষকদের হাতে পাঞ্জাবে 1,500-এর বেশি রিলায়েন্স জিও মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং মোবাইল টাওয়ারে ভাঙচুর এবং টেলিকম পরিষেবায় ব্যাঘাত ঘটানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। কেন্দ্র সব ধরনের পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহানির্দেশালয়ের এই বিজ্ঞপ্তি আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় গত সেপ্টেম্বরে এর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সৌদি আরবের একটি আদালত মহিলাদের অধিকার আন্দোলনের পরিচিত মুখ লুজায়েন আল হাথলৌলকে প্রায় 6 বছরের কারাদণ্ড দিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোয় হাথলৌল ও আরও কয়েকজন মহিলাকে 2018-এ গ্রেপ্তার করা হয়। এই নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হলেও তাঁরা ছাড়া পাননি। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র কেল ব্রাউন বলেছেন, হাথলৌলের কারাদণ্ডের খবরে তাঁরা উদ্বিগ্ন। প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে। খেলার চতুর্থ দিনে আজ জয়ের জন্য প্রয়োজন ছিল 70 রান। অধিনায়ক অজিঙ্কা রাহানের অপরাজিত 27 এবং শুভমন গিলের অপরাজিত 35 রানের সুবাদে 2 উইকেটের বিনিময়ে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলার সংক্ষিপ্ত ফলাফল, অস্ট্রেলিয়া 195 ও 200 এবং ভারত 326 ও 2 উইকেটে 70 রান। আগামী শুক্রবার 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। 1 জানুয়ারি থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণ বাবদ অর্থমন্ত্রক নবম কিস্তিতে 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সহ 23টি রাজ্য পাবে 5,516 কোটি টাকা। দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরিকে দেওয়া হয়েছে 483 কোটি টাকার বেশি। উল্লেখ্য, রাজ্যগুলির জিএসটি আয় বাবদ 1,10,000 কোটি টাকার ঘাটতি মেটাতে কেন্দ্র গত অক্টোবরে বিশেষ ঋণ ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থায় গড়ে 4.76% হারে সুদে এখনো পর্যন্ত 9 দফায় 54,000 কোটি টাকা দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উত্তরপ্রদেশের নিউ ভাওপুর নিউ খুরজা ফ্রেইট করিডর শাখা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ব্রিটেন ফেরত 6 জনের দেহে রূপান্তরিত করোনা ভাইরাস মিলেছে। সরকারি হাসপাতালে আলাদাভাবে নজরদারিতে রয়েছেন তারা। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে 16,432 হয়েছে। আরোগ্যের হার পৌঁছেছে 96% কাছাকাছি। কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষি আইনের বিরোধিতাকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আগামীকাল কৃষক সংগঠনগুলিকে আরেক দফা আলোচনায় ডেকেছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে জিতে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে। খবর শেষ হলো।